আসসালামু আলাইকুম ফ্রেন্ড, আশা করি আপনারা তো সবাই ভালো আছেন এবং আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসি। নতুন আর কি, আমার তো সব ভিডিওগুলো আপনারা মোটামুটি জানেন, হয়তো দেখেছেন। কিন্তু আজকাল খুব খুব হচ্ছে এই কবুতরকে টেম করার জন্য দেখছি অনেক ভাই কমেন্ট করছে। তো ইনশাল্লাহ খুব শীঘ্রই হচ্ছে কবুতরের বাচ্চাকে কীভাবে টেম করাবেন এবং কীভাবে পোষ মানাবেন, অবশ্যই আপনাদেরকে একটা ভিডিও উপহার দিব। শুধু কিছুদিনের অপেক্ষা, আমার কিছুটা কবুতরের বাচ্চা বড় হয়ে যাক, তারপরে সেই বাচ্চাগুলোকে নিয়ে ইনশাল্লাহ অবশ্যই আমি টেম করার একটা ভিডিও দিয়ে দেবো। তো এর মধ্যে হচ্ছে আমার পাগলামি দুষ্টুমি আপনারা সবসময় জানেন। এই যে একটা দেখুন কার সঙ্গে কাকে দিয়েছে, এটা হচ্ছে একটা দেশি পায়রা। আর আমার ওই যে ওখানকার পায়রাগুলো অনেক দিন ধরে আটকানো আছে, বেচারা সবাই ঠিকমতো উড়তে পারে না, ওই জন্য হচ্ছে দেখুন কি সুন্দর ডানাগুলো ঝাপটাচ্ছে। কিন্তু কি করব, ছাড়াও তো যাবে না, ছাড়লে তো খালি ডিম ডিম দিয়ে যায়, ডিম দিয়ে যায়, ডিম দিয়ে যায়। ওই জন্য ওদের আমি ছাড়িনি, ওদেরকে আটকিয়ে রাখছি। আর এখানে হচ্ছে এই যে আমাদের টুসু এবং ইরা, আমার কিউট কিউট দুটা বাবু দুটো, ওরাও কত সুন্দর বসে আছে। দেখা যাক এরা যদি এবার ডিম থেকে বাচ্চা তুললো কি তুলো, না তুললে এদাও রেস্টে রেখে দেবো, এদেরকেও রেস্ট দিয়ে দেবো। আর রেস্ট দেওয়ার পর প্রায় 1 মাস পর আবার জোড়া দিব, থাক ওই জন্য আমি আলাদা করে রেখে দিয়েছি। নাহলে এক জায়গায় রাখলে আবার ডিম দিয়ে দিবে, এরকম একটা অবস্থা। তো সুন্দরীকে পায়ের ফেদারগুলো অনেক বড় বড়। আর আমার ওখানে ময়ূরপঙ্খীগুলো আছে, ওরাও বেচারা হচ্ছে ফাঁক দিয়ে চুপি চুপি দেখছে। তো সব থেকে বাজে অবস্থা হচ্ছে খাবারগুলো তারা এত পরিমাণে নষ্ট করছে, মানে বলা যায় না। আর কবুতরকে নিয়ে নতুন নতুন এক্সপেরিমেন্ট করা আমার আবার খুব ভালো লাগে। তো ওই জন্য এর সঙ্গে ওকে জোড়া, ওর সঙ্গে ওকে জোড়া দিচ্ছি। দেখা যাক, রেজাল্ট হয়তো খারাপ আসলেও কোনো ব্যাপার না, কিন্তু একটু ভালো লাগে যে ক্রস ব্রিডের কবুতরগুলো দেখতে কেমন হয়, মনে খুব আগ্রহ জাগে। এরপর হচ্ছে টুসুর সঙ্গে হচ্ছে দেশি কবুতরে জোড়া দেবো, দেশি কবুতর মাদির সঙ্গে। দেখা যাক রেজাল্ট কীভাবে আসে। এই যে হচ্ছে এগুলো ইঁদুরের গর্ত, আমি আপনাকে বলেছিলাম যে এই যে ইঁদুরের গর্ত, এগুলোতে হচ্ছে আমি জল ঢেলে দিচ্ছি। কত বন্ধ করে আমি হিপে একদম খাসতে গেছি। এই যে এখানে নতুন একজনে জোড়া দিয়েছে, দেখা যাক কী হয়, ডিম টিম দেয় কি না। আর ডিম দিবে কিনা সেটা জানি না, কিন্তু এই যে এখন খাবার দিয়ে দিয়েছে আর আমার কবুতরগুলো আসতে শুরু করে দিয়েছে। এই যে একে এক এক করে সবাই আসছে, ততটা আমার দেখে অনেক ভয় পায়, ভয় পেলেও কোনো কিছু করার নেই। আমি এখন ডাকবো সবাইকে, আর আমি সবাইকে ডাকতেছি আয় আয় বলে, কিন্তু সবাই চলে আসছে। বেচারা ওরা বার হওয়ার জন্য ছটপট করছে, একদম ছটপট। তো ওদেরকে ছাড়া যাবে না, ছাড়লে সমস্যা হবে, ওই জন্য ছাড়বো না। ভালো করে বৃষ্টিটা একদম থেমে যাক, তারপরে ছাড়বো। যখন থেকে দেখবো বৃষ্টি হচ্ছে না তখন ছাড়বো, না হলে ছেড়ে দিলে আবার তারা এসে বৃষ্টিতে গোসল করবে, আর গোসল করলে ঠান্ডা লাগার সম্ভাবনা থাকবে। যেহেতু বর্ষার সময় কবুতর বেশিরভাগ একটু অসুস্থ, ঠান্ডা লাগা এরকম অবস্থা হয়, ওই জন্য ছাড়বো না, আটকিয়ে রাখবো, আটকিয়ে রেখে দূর যায়, দেখা যাক কী হয়। তো বেচারাদের আমার মন চায় যে মুক্তভাবে পালন করা, কিন্তু না, মুক্তভাবে পালন করা যাবে না। যে দুষ্ট এক একটা কবুতর, অত্যন্ত দুষ্ট। আমি ভাবছিলাম মনে রং বেরঙের কবুতর হবে, তার মধ্যে শুধু খালি কালো কবুতর, কালো কবুতর, কালো কবুতর। দেখুন একদম কালো তো না, সবুজ কবুতর, সবুজ। শুধু একটা কালো কবুতর আছে আমার মনে হয়, আর ওগুলো সবুজ, সব সবুজ। তো সাদা কবুতরও আছে তার মধ্যে হচ্ছে, এবং কয়েকটা কবুতর হচ্ছে মিক্স কালার আছে, ওরকম অবস্থা। তো নতুন নতুন কয়েকটা কবুতর আসে, না আসার না। তো কেমন লাগতেছে ভিডিওগুলো অবশ্যই বলবেন। এবং কিছুটা কবুতর নিয়ে কত বড় কবুতরের ঘর বানা পাগলা, আমার বুদ্ধি হচ্ছে একটা, আমার বুদ্ধি কত দেখবেন। এবং আরও কত নতুন নতুন বুদ্ধি দেখবেন, কার সঙ্গে কাকে জোড়া দিচ্ছি, এগুলো বুদ্ধি। এবং এই যে এখানে নিজেও গর্ত করে ফেলেছে, এবং শুধু খালি দুষ্টুমি। আর কবুতরের খাওয়ার পাত্র হচ্ছে 2টা দিতে হবে, না হলে অত্যন্ত মারপিট, খালি মারপিট, খালি মারপিট মারপিট। এই মারপিটে অত্যাচার থেকে মুক্তর জন্য 2টো করে বাটি দিতে হবে। আর গিরিবাজ কবুতর নিতে চেয়েছিলাম, কিন্তু নেওয়া হলো না, যেতেও পারি না, নিতেও পারি না, এরকম অবস্থা। গেলে হয়তো নিব, দেখা যাক। গেলে হয়তো আরও অনেক অনেক কবুতর নেওয়ার ইচ্ছে, কিন্তু এখন কিছু ব্যস্ত কারণের জন্য আমি যেতে পারছি না এবং নিতেও পারি না গিরিবাজ কবুতর, ওই জন্য অনেক দুঃখিত। নতুন নতুন কবুতর নিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার আমার একটা অনেক সুন্দর ভালো লাগে, এবং বেশ ভালো লাগে যে নতুন কোনো কবুতর আমার খামারে নিয়ে আসি। কিন্তু হয় না কিছু কারণের জন্য, ইনশাল্লাহ হবে। এবং কেমন হচ্ছে আমার কবুতর পালনগুলো অবশ্যই বলবেন। এবং যে ভাইগুলো কমেন্ট করেন দেখে মনটা অনেক ভালো হয়, যে এই যে এখানে দুটো বেবি বসে আছে এরা।
তো এখানে হাঁড়িতে করে দুটো বেবি বসে আছে, এখন কি করা যায়, এদেরকে হাঁড়িতেই রাখা যাবে না কি করা যাবে দেখা যাক। থাক, কোনো কিছু দেখবো না আমি, আর কি করে না করে এখানে করুক। আর কিছুদিন ধরে প্রচণ্ড বৃষ্টির জন্য ঠিকঠাক ভিডিও করা হয় না, এত পরিমাণে বৃষ্টি, খালি বৃষ্টি আর বৃষ্টি। তো আমি খাওয়ার জল দিয়ে বাইরে চলে আসলাম, এটা হচ্ছে বিকেল টাইমে। এখন হচ্ছে দেখুন এই যে এরা ঢোকার জন্য উপরন্ত চেষ্টা করবে। কবুতর হচ্ছে একটা শখের জিনিস, দেখলে মনটা অবশ্যই ভরে যায়। এবং আমার কবুতরগুলো কি সুন্দর করে সবাই একসঙ্গে সবাই আছে, এইটা দেখে তো আরও মনটা ফিদা হয়ে যায়। আর সব থেকে ভালো ব্যাপার হচ্ছে কবুতরগুলো যখন খাবার খায় তখন দেখতে অনেক সুন্দর লাগে। তো এই যে একটা ঢুকে গেছে, আর একটা ঢোকার অপেক্ষা, সে কখন ঢুকবে শুধু এটুকুর অপেক্ষা। এই যে নতুন, আর নতুন নতুন যে ভাইগুলো কবুতর পালন করতে চান, প্রথমে অনেক সমস্যার সম্মুখীন হবে, সেটাতে কিছু কিছু মনে করবেন না। আর আচ্ছা, যে কোনো কিছুর জন্য একটু সময় দরকার, এটা আমি এখন বুঝতে পারছি। আমার আগে এই অনেক সমস্যার সম্মুখীন হয়েছিলাম। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সব কিছুই মোটামুটি আস্তে আস্তে করে শুধরে গেছে, এবং অনেক কিছু শিখে গেছি, অনেক কিছু শেখার বাকি আছে আরও। শেখার কোনো বয়স হয় না, আর কবুতর পালনে হচ্ছে এটা স্বাভাবিক জিনিস, কেননা অনেক কিছু শেখার প্রয়োজন, কেননা হচ্ছে বাচ্চাকে ঠিকঠাক বড় হবে না। আর এগুলো হচ্ছে ওই নারকেলের ছোপা, ওগুলো জল দিয়ে রেখেছি, কিছুটা বৃষ্টির জন্য হবে না, বাচ্চা মরে যাবে, বাচ্চা টিকবে না, বাঁচবে না, কবুতর উড়িয়ে পালাবে, আটকে রাখবেন পালিয়ে যাবে, বের হয়ে যাবে, এগুলো অনেক সমস্যা। তো সব সমস্যার সমাধানে আপনাদের সঙ্গে আমি আছি, ভালো থাকবেন।